আমি না সত্যিকার অর্থে কোনো কিছুই বুঝি না। বাংলাদেশে কি এমন না পৃথিবীর অন্য কোনো রাষ্ট্র এমন আছে যে কিনা প্রতিনিয়ত একটা না একটা অজুহাত দিয়ে হলেও আন্দোলন করবেই। তো আন্দোলন করার একটা তো কারণ থাকে ভাই। আজে বাজে কনসেপ্ট নিয়ে কোনো যে আন্দোলন হয় সেটা এখন আমি বর্তমানে শাহবাগী যারা আছে তাদেরকে বলতে চাচ্ছি। আচ্ছা, ভদ্রঘরের মেয়েদের কি কোনো দিন সিগারেট খাওয়া অথবা এই স্লোগানে মানায় যে চেয়েছিলাম হিস্সা হয়ে গেলাম বেশ্যা? কোনো ভদ্রঘরের মেয়ে কি এইসব বাজে মন্তব্য করতে পারে? কোনো দিনই না। তা আমার মনে হয় যে তাদের কোনো মা বাবা নেই, আর যদি মা বাবা থেকেও থাকে তাদের মতনই। তারা হয় জারজ সন্তান, আর না হলে এদের মা বাবা যা এখান থেকে আসছে ওইখান থেকে মনে হয় নরকীট থেকে উঠিয়ে নিয়ে আসছে এদেরকে। তো যাই হোক, কথাগুলো আসলে খারাপ লাগার মতন। এই যে একটা কনসেপ্ট তৈরি হয়েছে, চেয়েছিলাম হিস্সা হয়ে গেলাম বেশ্যা। আরে ভাই, আপনি কি জানেন এই যে বাজে মন্তব্যগুলো বলতেছেন, এই যে বাজে কথাগুলো বলতেছেন না, যে চেয়েছিলাম হিস্সা হয়ে গেলাম বেশ্যা, ইসলামে নারীদের কতটা সৌন্দর্যময় অ্যান্ড কতটা মায়াময়, কতটা ভালোবাসাময়, কতটা দায়িত্বময় করে আপনার সৃষ্টি করেছে আপনি জানেন? নারীদের কাছ থেকে মনে করেন সমান অধিকার দেওয়া হয়েছে। সেখানে যদি আপনি পুরুষের সমান অধিকার চান, সেটা কি হবে কখনো? আপনি কি পুরুষের মতন হতে পারবেন? আর আমি তো এই জিনিসটা বুঝি না। শাহবাগী ছেলেদের দেখা যায় নারীদের মতন, আবার মেয়েদের দেখা যায় ছেলেদের মতন। এরা কিছুদিন আগে সিগারেট খাওয়া উন্মুক্ত, মেয়েরা যাতে সিগারেট খেতে পারে সেই নিয়ে স্লোগান করছিল। এখন আবার এই বাজে একটা কথা নিয়ে। ভাই, আমি এদেরকে বলবো যে যারা এইসব মন মানসিকতা নিয়ে আসে না, ওরে বাংলাদেশ থেকে বাইর করে দেওয়া, ইসরায়েলে সমকামিতার জন্য পাঠায় দেওয়াতে। কারণ কি, এইখানে না বাংলাদেশ এটা মুসলিম প্রধান দেশ। এখানে এই সব বাজে কনসেপ্ট দিয়ে পরবর্তী প্রজন্মকে খুব বাজেভাবে ইঙ্গিত করা হচ্ছে, যেটা পরবর্তী প্রজন্মের উপর কেন সমাজের উপর সম্পূর্ণভাবে একটা বাজে ইফেক্ট ফেলতেছে। তো সত্যিকার অর্থে এই যে কথাগুলো বলে, আপনারা কি জানেন নারীকে কোথায় আল্লাহ সৃষ্টি করছে? জাহান্নামে না, নারীকে সৃষ্টি করা হয়েছে জান্নাতে। নারীদের চাহিদা বেশি থাকবে, এনাফ। আপনার পর্দায় করতে ইচ্ছা করেন আপনি করেন না ভাই, কিন্তু এই যে বাজে ধরনের মন্তব্য বাকি নারী জাতিদেরকে আপনারা যে খারাপ বানিয়ে বলতেছেন, সেই অধিকার আপনাকে কে দিয়েছে? সেই অধিকার তো আপনাকে কেউ দেয় না। নারীরা হচ্ছে মায়ের জাতি। আপনারা তো প্রত্যেকটা মাকে অসম্মান করতেছেন, প্রত্যেকটা নারীকে অসম্মান করতেছেন। আমি একজন নারী হয়ে এই নারীদের বিরুদ্ধে আমি কঠোরতম সরকারকে বলবো যে ব্যবস্থা গ্রহণ করতে। এটা কেমন ধরনের কনসেপ্ট ভাই? উন্মুক্ত হয়ে কোনো ভালো মেয়ে মানুষ কোনো দিন দাবি করবে না যে সিগারেট খাবার জন্য উন্মুক্ত করে দিতে, তারপরে বাজে কনসেপ্টে বলবে না চেয়েছিলাম হিস্সা হয়ে গেলাম বেশ্যা। এই নারী কোনো দিন বেশ্যাও কোনো দিন বলে না যে আমি বেশ্যা। সে তো পরিশ্রমী ভাই, তার পেটের দায়ে যায় সে বেশ্যাগিরি করতেছে, তার পেটে ভাত নাই দেখে। আর তোমাদের কি সমস্যা? তোমাদের তো কোনো সমস্যা নাই, তোমরা ভালো ঘর থেকে বিলংস করো, তারপরও তোমরা আজে বাজে কথা, আজে বাজে মন্তব্য করে দেশটাকে রসাতলে নিচ্ছ। ভাই, তোমরা কিসে শিক্ষিত হইছো? দেশের মধ্যে কিসে শিক্ষিত হইছো? তোমরা তো শুধু নোংরা আবর্জনা ছাড়া কিছুই তোমরা দেশকে উপহার দিচ্ছ না। আর যে কতগুলো দেখলাম কয়দিন আগে শরীফ থেকে শরীফা, ও আল্লাহ, এরা তো মনে হয় যে রীতিমতন কি কমো, এগরে নিয়ে কোনো কথাই নেই। তো এগরে আমি বলবো, সরকারকে বলবো এবং সমাজকে বলবো, দয়া করে এদেরকে সমাজ থেকে ছুঁড়ে ফেলে দেন, আর না হলে এদেরকে দেশ থেকে বাইর করে দিয়ে অন্য কোনো রাষ্ট্রে পাঠায় দেওয়ার ব্যবস্থা করেন। আর যদি এই দেশে থাকতেই হয়, এই দেশের মতন করে থাকতে, কারণ এইসব আজে বাজে কনসেপ্ট নিয়ে পরবর্তী প্রজন্ম বা এই প্রজন্ম খুব বাজেভাবে ইফেক্ট ফেলতেছে। আমাদের মধ্যে অনেকেই আছে যে আমরা পর্দা করি না, তার মানে এই না যে আমরা অন্য একটা পর্দাশীল নারীকে এইভাবে কি বলবো, মুখের ভাষাও খারাপ করতে চাচ্ছি না, কিন্তু হয়ে যাচ্ছে। তো যাই হোক, কথাগুলো অবশ্যই মাথায় রাখবেন। একটা নারী সম্মানের